আজ ২৪ তারিখ সকাল সকাল বেরিয়ে পড়লাম দেওঘরের উদ্দেশ্যে। আর এই দেওঘরে যেতে যাওয়ার পর তোমাকে তো কোথাও থাকতে হবে, সেই রকমই থাকার জায়গা খুঁজে পেয়েছি একদম মন্দিরের সামনে। আর সেই হোটেলটা এমন জায়গায় যেখান থেকে সমস্ত পরিষেবায় খুব কাছাকাছির মধ্যে। তো চলো সেটা একবার দেখে নিই আজকের এই ভিডিওর মধ্যে। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করে দিও আত্মীয় পরিজনদের কাছে। চলে এসেছি এটা হচ্ছে মন্দির থেকে একদম খুবই কাছে, ঠিক আছে। আর সকালবেলা যে হোটেলটাতে এসে আমরা স্টে করেছি সেই হোটেলটা হচ্ছে আমার পেছনে যে হোটেলটা দেখতে পাচ্ছেন, হোটেল সরিতা। এই হোটেলটা হচ্ছে একদম এই মার্কেট প্লেসে, দেখছেন চারিদিকে মার্কেট প্লেস, এই মার্কেট প্লেসের একদম সামনে। আর এর যে ট্যারিফ খুবই কম, নমিনাল ট্যারিফে এরা হোটেল দেয়, রুম দেয়। কিন্তু এখানে কোনো রকম কোনো মানে হোটেলের যিনি আছেন ম্যানেজার বলুন বা যিনি আছেন তার কোনো বাজে ব্যবহার আমি পাইনি। মানে ফার্স্ট টাইম থেকে ওনাদের রেট যেটা বলে দিয়েছেন সেটা মানে এখান থেকে আর কমানোর অপশন আমার মনে হয় না করলে ভালো, কারণ রুম দেখলে আপনি বুঝতে পারবেন। তো চলুন রুমটা একবার দেখে নিই, এদের কী নিয়ম আছে সেটাও জেনে নিই। আচ্ছা, এখন যার সামনে আমি দাঁড়িয়ে আছি ইনি হচ্ছেন এখানকার ম্যানেজার, ঠিক আছে। তো ওনার সাথে কিছুক্ষণ কথা বলে নিই। তো এই হোটেলটা, আপনার নাম কি? হ্যাঁ, সিকান্দার সিং। আর এই হোটেলটাতে আপনি মোটামুটি কত বছর এখানে আছেন? এই 6 মাস। আচ্ছা, আর এখানে আপনি কি প্লেস করেন, মানে ম্যানেজার ইয়া ওনার? ম্যানেজার। আচ্ছা, মানে এখানে আপনার সাথে যদি কন্ট্যাক্ট করতে হয় কীভাবে কন্ট্যাক্ট করতে হবে? ফোন নাম্বারে, মানে ওটা কি আপনি রিসিভ করেন না এটা অন্য? আচ্ছা, মানে ডিউটি চেঞ্জ হয়। আচ্ছা, মানে আপনাদের যে শিফটিং ডিউটি থাকে নাকি? ও আচ্ছা। আর হোটেলে কীরকম রুমের রেট আছে এখানে, মানে মিনিমাম থেকে একদম ম্যাক্সিমাম কত রেট এখানে? 504 টাকা। আচ্ছা আচ্ছা, 672, মানে 500 টাকা থেকে শুরু আপ টু ম্যাক্সিমাম কতটা আছে এখানে রুম? 1064। মানে এবার এই যে এটা কি জিএসটি এসি রুম, আর এটা কি জিএসটি নিয়ে না নন জিএসটি? জিএসটি নিয়ে। আচ্ছা, তো একটু রুমগুলো কে দেখাবে একটু? আচ্ছা, এই দাদা হচ্ছে এখন আমাদের পুরো রুমগুলোকে দেখাবে। তো দেখে নিই প্রতিটা রুম। আপাতত এই রুমটা খালি হয়েছে, কিন্তু এটা এখন পরিষ্কার চলছে। রুমটা জাস্ট দেখে নিন, এমনি রুমটা জাস্ট পরিষ্কার পরিচ্ছন্ন চলছে। এই হচ্ছে বেড। এটা হচ্ছে 504 টাকা গো। এটা 504 টাকা। আচ্ছা আচ্ছা, এটা কি কুমোট আছে না এর মধ্যে? কুমোট নেই, ইন্ডিয়ান প্যান। আচ্ছা, এর মধ্যে বেশি কমোড নেই, দুটো রুম কমোড আছে। আচ্ছা, আর এখানের যে লংটা পুরোটা কতগুলো রুম আছে এখানে মোটামুটি? সিঙ্গেল নিয়ে মোটামুটি 10টা রুম আছে। 10টা। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, এবারে আমরা যাচ্ছি হচ্ছে সেকেন্ড ফ্লোরে। হ্যালো, এখন যে রুমটাতে এসেছি এটা রুম নাম্বার হচ্ছে 301, দেখাচ্ছি এমনি। এই রুমটা হচ্ছে 301 রুম, ঠিক আছে। রুমটা দেখুন, এবং এখানে সেকেন্ড ফ্লোর এটা, ঠিক আছে। এখানেও প্রায় অনেকগুলো রুম আছে। এটা কত? 672। আচ্ছা, এই যে রুমের যে প্রাইসগুলো আছে এটা কি মানে দুজন তিনজনের এরকম কোনো? এখানে এটা পড়া যায় কি, এটা 672 টাকা জিএসটি ট্যাক্স নিয়ে হলো। আচ্ছা, 600 টাকা রুম রেট। আচ্ছা, আর 12% জিএসটি ট্যাক্স। আচ্ছা, এটা নিয়ে 672 টাকা পড়ছে। এই দুজনে, যদি তৃতীয় জনে যদি একজন আর বেড়ে যাচ্ছে তার জন্য 50 টাকা এক্সট্রা দেবে। আচ্ছা, সেটা হচ্ছে নন এসির জন্য। নন এসি। আর এসি যদি চালানো গেলে তারপরে 100 টাকা করে। 100 টাকা করে। আচ্ছা আচ্ছা, এইখানে ধরুন কেউ কি আনম্যারিড কাপল আসতে পারে? না, আনম্যারিড কাপল নট অ্যালাউড। আচ্ছা, মানে অনলি ফর ফ্যামিলি। আর কি কি ফেসিলিটিস আপনারা দেন? ফেসিলিটি আমাদের
আমাদের ফ্যাসিলিটি কি যে আমাদের তো সব চা ফা সব তো দোকান আমাদের নিচে আছে, আমরা রুমে চা ফা বাইরে থেকে সার্ভিস দিয়ে দিলাম। অ্যাকোয়াগার্ডের জল আছে, ওটা কোনো পয়সা লাগছে না। বাইরে থেকে যদি মিনারেল ওয়াটার যদি নিই তার ওই পয়সা লেগে যাচ্ছে। ঠিক। আর এই হচ্ছে লন, দেখুন কতগুলো এখানে। আমাদের এখানে 24 ঘন্টা হোটেল খোলা থাকে, যখনই আসতে পারো যখন যেতে পারো কোনো। এখন 24 ঘন্টা আসা যাওয়া, জসিডি যাওয়ার জন্য সবসময় গাড়ি এখানে 24 ঘন্টা পেয়ে যাবে। ও এই হোটেলের সামনে থেকে? হ্যাঁ, সামনে থেকে, মানে সামনে রাত্রের দিকে একটু 12টার পরে একটু আসা যাওয়া একটু অসুবিধা হয়। আমরা রাত্রের দিকে যে চিনা জানা অটো খোলা আছে, আমরা ফোন করে ডেকে দিই। আচ্ছা, ওই জসিডি থেকে ছেড়ে দেয় স্যার। আচ্ছা আচ্ছা। এই একটা রুম দেখুন, 412 নাম্বার, 412 নাম্বার রুম ঢুকছে এটা। এটাতে দেখুন সোফা আছে, এখানে সোফা আছে। এই হচ্ছে রুমটাকে যদি আমি ভালো করে দেখাই, এই হচ্ছে রুম, আর এই হচ্ছে পুরো এর ইন্টেরিয়ার। এখানে মিরর, এখানে ইন্ডিয়ান প্যান। বাথরুমটা দেখে নিন, মোটামুটি খুব ভালো খুব খারাপ বলবো না, বাট ঠিক আছে, মানে রেট অনুযায়ী সেখানে ঠিক আছে। আমাদের এখানে 3 ধরনের রুম রেট আছে। আচ্ছা, আমাদের 500 হচ্ছে আমাদের 588 টাকা। আচ্ছা, 588 টাকা এখন আমি দেখাতে পারছি না কেন ওটা খালি। আচ্ছা, এটা বেলকুনি না? এটা বেলকুনি, তারপর উপরে ছাদ আছে। হ্যাঁ, এর উপরে ছাদ আছে, ছাদে কাপড় জামা মেলে দিতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক। এখানে আমাদের বাস পার্টি যে আছে, বাস পার্টি আমাদের বুকিং নেয়, এখানে উপরে রান্না বান্না হয়। ও আচ্ছা, মানে নিজেরা কেউ যদি ফ্যামিলি রান্না করতে চায় সেটাও, মানে যদি বড় পার্টি আসে। ফ্যামিলি হোটেল না, মিনিমাম মোটামুটি 30-40 জন আসার জন্য চলে। আচ্ছা, মানে 2-4 জনের জন্য এখানে রান্না হলো করাই। আমাদের এখানে হলো, এখানে আমরা লাইট লাগিয়ে দিই, টেবিল ফাটিয়ে দিলাম। আচ্ছা, সাইডে রান্না করবো, এই সাইডে কুর্সি বেঞ্চ লাগিয়ে দিলাম। এইটাই মাঝখানে এটা ঘড়ি আছে, হল আছে, এখানে কুর্সি বেঞ্চ লাগিয়ে দিলাম। এখানে মোটামুটি 20-25 জন একবারই খেয়ে বসতে পারে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের শীতকালের দিনে, এটা হচ্ছে বোলার। এটা কাঠ পুড়িয়ে দিলে গরম স্টিম করি, মিনিমাম আধ ঘন্টা লাগে গরম জল করার জন্য। তারপর সারাদিন গরম জল হিট থাকে, মানে 100 বালতি 150 বালতি যত ইচ্ছা খুশি নাও। আচ্ছা, মানে এটা কাঠ দিয়ে আর কি গরম হয় জলটা? মোটামুটি প্রত্যেক দিন মানে 20-25 কিলো কাঠ মানে প্রত্যেক দিন জ্বালা আচ্ছা, দিলাম, পুরো আধ ঘন্টার মধ্যে পুরো স্টিম রেডি হয়ে গেল। তারপরে একটা আমাদের প্রত্যেক ফ্লোরে গরম জলের একটাই কানেকশন আছে। আচ্ছা, একটাই কানেকশন, মানে প্রত্যেক ফ্লোরে একটা কানেকশন, ওখান থেকে বাল্টি করে করে সব আমাদের। আচ্ছা, তো এখন যদি আমি ওটা খুলি তাহলে কি এখন হবে না? তো এখন আমরা সিস্টেম বন্ধ করে দিচ্ছি, এখন গরমকাল চলে এলো। আচ্ছা, শীতকাল ছিল তখন আমরা কাঠের সিস্টেম ছিল, এখন কাঠ শেষ হয়ে গেছে। এবার দেখলাম গরমকালে এসে গেছে, ধীরে ধীরে আমাদের সিস্টেমটা বন্ধ করে। তা তো কে যদি চাইলে, হ্যাঁ, আমরা এই বাল্টি আমরা এমনি যখন কেউ বসতে আছি, বাচ্চা আছে, তার জন্য এই বাল্টি বাল্টি। আর এইদিকে ঠাকুর মন্দিরটা কোন দিকে? না এই হোটেল থেকে মন্দিরের সামনে এই রয়েছে, সোজা রাস্তাটা গেল, সোজা একদম মন্দির। এই সোজাটা না? এই সোজাটাতে গেলেই হচ্ছে মন্দিরটা, ওই লাইটটা জ্বলছে, ওই লাইটে যে লাল লাল জ্বলছে ওইটা হচ্ছে শিব ঠাকুরের মন্দির। ওই লাইট জ্বলছে, ওই লাইট, ওই যে লালটা যেটা দীপ দীপ করছে, ডিপ ডিপ করছে, ওইটা হচ্ছে শিব। এইটা হচ্ছে শিব ঠাকুর মন্দির, যেটা লালটা দীপ দীপ করছে দেখুন, এটা হচ্ছে শিব ঠাকুরের মন্দির, যেখানে আমাদের দেওঘরের মন্দির যেটাকে বলি, বৈদ্যনাথ মন্দির। মানে এখন থেকে 5-7 মিনিট হেঁটে গেলে ওই মন্দিরের সামনে বড় বড় বিল্ডিং করে দিয়েছে না। না আগে আমরা এখন ছাদ থেকে মন্দির দেখতে পারতাম, আচ্ছা, এখন বড় বড় ঘর বিল্ডিং করে দিয়েছে বলে আমাদের মন্দিরটা দেখতে পাচ্ছি। এই হচ্ছে। তো আপনাদেরকে দেখাতে পারলাম এখানকার পুরো হোটেলটাই, ঠিক আছে? যতটুকু পেরেছি হোটেলটা সম্বন্ধে আপনাদেরকে নলেজ বা আইডিয়া একটা দিয়ে দিয়েছি। এবারে একটা জিনিস বলি, এই হোটেলে আমি ঢুকেছি সকালবেলা, এখানে 24 আওয়ার্স কিন্তু সার্ভিস, মানে হচ্ছে অনেক হোটেলে দেখবেন 11টার সময় বলে চেক আউট করে যেতে, সেটা কিন্তু এই হোটেলে নেই। এই হোটেলে হচ্ছে আপনি যে টাইমে ঢুকছেন, চেক ইন যে টাইমে করছেন, চেক আউটও আপনার সেই টাইমে, ঠিক আছে? তার বেশি হলে তখন এক্সট্রা চার্জ নিয়ে নেবে। মিনিমাম আমাদের 1 ঘন্টা সময় দেওয়া হয়, এক্সট্রা বা 1 ঘন্টা সময় দেওয়া হয়। যদি দেখলে যদি বেশি হয় কি আমাদের কিছু সময় দেওয়া হবে, তো আমাদের থেকে মিনিমাম আধ ঘন্টা 1 ঘন্টা আমরা মিনিমাম ছাড় দিই। মানে ধরুন আপনার 12টার সময় ঢুকলেন, এবার 12টার সময় আবার ছাড়তে হয়, সেটা না। যদি আপনি আসতে একটু আধ ঘন্টা 1 ঘন্টা লেট হলো, আধ ঘন্টা 1 ঘন্টা আমাদের কোনো ফাইন। আচ্ছা, মানে
এই হোটেলে যে নিয়মটা আছে, আমি এখানে আজকে এসে সেটা জানতাম। আমি প্রচুর হোটেল সকালবেলা এসে আমি ঘেঁটেছি, ঠিক আছে, আমি ঘেঁটে এসে এই হোটেলটা আমার বাবা পছন্দ করেছে, আমিও ঢুকলাম। একটা জিনিস দেখলাম, এখানকার হচ্ছে রেট একদম নমিনাল, হোটেল অনুপাতে রেট একদম মানে ঠিকঠাকই। আর আমাদের রেট কম বেশি হয় না, 12 মাস যে কোনো সময় এলে আমাদের সেম রেট পাবে। ও 12 মাসের সেম রেট? আমাদের রেট উল্টো পুল্টো হয় না। আচ্ছা, মানে অনেকে বলে না যে সিজনে আসবেন এই রেট পাবেন, ওই সিজন থাকুক বা সিজন না থাকুক, আমাদের আবার মানে পুরো হোটেল পুরো প্যাক আছে, ও রেট একটাই থাকবে। আমাদের একটাও রুম নেই, খালি একটা মাত্র আছে, তাও রেট একই থাকবে। আমাদের মানে রেট উল্টো পুল্টো হয়, যে রেট এখন আছে সেই রেটও সবসময় থাকে। শ্রাবণ মাসে এখানে শিব ঠাকুরের ভিড় মেলা থাকে, তখনও আমাদের রেট এইটাই থাকে। আচ্ছা, না এখানে তো আমি একটা জিনিস বলি, আমি আরেক জায়গায় গেছিলাম, ওখানে আমাকে বলেছিল যে দাদা আমার রেট চেঞ্জ হয় না, কিন্তু আমার ভিডিও দেখে যারা গেছে তারা আমাকে কমেন্ট করেছে, দাদা তুমি এরকম ভিডিও বানিও না, কারণ আমাদের সরিতা হোটেল মানে কলকাতা থেকে ভীষণ ভীষণ ভালো ভালো কাস্টমার আছে, ওরা জানে আমাদের পুরো ভালো ভালো হোটেল আছে, কিন্তু আমাদের এই পুরনো হোটেল কেন এত প্যাক চলছে, ওরা জানে কি এখানে রেট মানে আমাদের 5 বছর 6 বছর বেশি হলো 50 টাকা রেট বাড়াবো, 100 টাকা রেট বাড়াবো, আমরা 200 400 500 টাকা রেট বাড়াবো। আচ্ছা, ওটা মালিক থেকে যখন এলা হয় তখন 100 টাকা বাড়াও, তবে আমরা বাড়াই, আর না তো মালিকের যখন এই রেটটা যে চলছে, আগে ছিল 450 টাকা, এখন যে 500 টাকা করেছে, মানে লকডাউনের আগে মানে 450 টাকা ছিল, লকডাউনের আগে মানে 2019-এর আগে, 2019-20 মানে 450 টাকা ছিল, মানে এখন লকডাউনের পরে আমরা এইটা 50 টাকা, মানে এই 50 টাকা জিএসটি ট্যাক্স লাগানো হয়েছে, মানে লকডাউনের আগে জিএসটি ট্যাক্স ছিল না, এই 50 টাকা যে এখন যে 504 টাকা ঘর দেখালাম, লকডাউনের আগে ছিল 450 টাকা, মানে 450 টাকা, লকডাউন পরই 450 টাকা প্লাস 12% ট্যাক্স, ওই রেট তাই আছে 450 টাকাই আছে, এই ট্যাক্স যে 12% লাগিয়ে দিল ওটা 54 টাকা হয়ে যাচ্ছে। আচ্ছা, বুঝলে 450 টাকা ও রেট একটা ওই আছে, কিন্তু ওই 12% যে ট্যাক্স লাগিয়ে দিল 12% 54 টাকা হলো, মানে 504 টাকা। তাহলে এটা মানে শোনার দরকার ছিল আপনাদেরও, কারণ হচ্ছে দেখুন আমি যে হোটেলটাতে এসেছি, আমার ভিডিও আজকের ডেটে যে আপনাদের জন্য 48,000 র্যাঙ্ক করছে যে ভিডিওটা মায়াপুরের, এবং মায়াপুরের ভিডিও র্যাঙ্ক করেছে। আজকে আমি রিসেন্টলি যে বেনারস গেছি, বেনারসের যে হোটেলটা সেখানেও মোটামুটি একটা 2,000-3,000 র্যাঙ্ক করছে। আশা করব এই হোটেলটাও আপনারাও দেখবেন। দেওঘর যখন আসবেন, দেওঘরে দুটো জিনিস আপনাকে বলবো, বাজে পাল্লাই পড়বেন না, কোনো দালালের চক্করে আসার দরকার নেই, মন্দিরের সামনে আসবেন, প্রচুর হোটেল পাবেন, কিন্তু হোটেল সারিতা যেটাতে আমি আছি, আমি কিন্তু এখানে কোনো টাকা নিচ্ছি না, কোনো টাকা না নিয়ে কিন্তু আমি ভিডিওটা বানাচ্ছি, দাদা সামনে আছে, আপনার দরকার পড়লে যখন আসবেন জিজ্ঞেস করবেন, আমি কোনো টাকা না নিয়ে আমি কিন্তু এই ভিডিওটা বানাচ্ছি। অনেকে বলে দাদা তুমি টাকা নিয়ে ভিডিও বানাও, আমি টাকা নিয়ে ভিডিও বানাই না। তো আপনারা যখন এখানে আসবেন অবশ্যই এই হোটেলটা ফার্স্ট চয়েসের মধ্যে রাখবেন। তারপরে যদি মনে হয় আপনাদের মনে হচ্ছে না আরও লাক্সারি হোটেল লাগবে, সেটা তো প্রচুর হোটেল আছে, দেখতে পারেন, আমি বলবো না যে না এটাতেই থাকতে হবে, কিন্তু এই হোটেলটা অ্যাজ এ ফ্যামিলি বা আপনার রেটের মধ্যে, কম রেটের মধ্যে আপনি সেই হোটেল পাবেন, ঠিক আছে? যা আছে সব ডবল বেড। আমরা মানে আমরা ডবল বেডে আপনি তিনজনে অ্যাডজাস্ট করতে পারো, সেটা আপনার। আচ্ছা, আমাদের এখানে 3 বেড করবে। আচ্ছা, তাহলে এখানে এটাও একটা জিনিস ভালো, গরমকালের শীতকালে যে জিনিসটা বললো সেটাও একটা অন্যরকম। অনেক জায়গায় গিজারের ব্যাপার থাকে, এখানে হচ্ছে কাঠের জালে যে গরমটা হচ্ছে সেই গরমের জল এখানে প্রোভাইড করা হয়। রিজার হলো, রিজারের সিস্টেম কি আছে, মানে এই ঘরে যদি রিজার চলছে তার পাশে রিজার চলছে, হ্যাঁ, এই নলটা বন্ধ করবে, অর্ধেকটা চান করেছে, অর্ধেকটা বন্ধ করে দিল, তা অর্ধেকটা ঠান্ডা করে চান করছে। কিন্তু আমাদের সে সিস্টেম নেই, আমাদের প্রত্যেক ফ্লোরে সবাইকে দেখিয়ে দিলাম, যদি পারো ঠিক আছে, না পারো আমরা আছি, সবে ঘরে আমরা চলবো। আচ্ছা, তাহলে এটাও সিস্টেম ঠিক আছে। তো সেখানে আমার মনে হয় আপনাদের এই যে রুম 2-3টে দেখালাম, এখন তো প্রতিটা রুম এখন ভর্তি আছে, মানে ওই জন্য ওনারা দেখাতে পারছেন না, কিন্তু যতটুকুই রুম দেখেছি, আমি আমার রুমটাকেও দেখাবো কীরকম, কিন্তু রুম অনুপাতে রেট একদম ভালো আছে। যদি আপনারা তখন এর থেকেও ভালো রুম নিতে চান, তাহলে আপনাকে রেটটাও আপনাকে সেরকমভাবে রাখতে হবে। আপনি যদি ভাবেন যে আমি কম পয়সায় জাস্ট যাবো, ঠাকুরের পুজো দেবো, চলে আসবো, তাহলে হচ্ছে বেস্ট হচ্ছে এই হোটেল সারিতা। আমি এটুকু বলবো, হোটেল সারিতার ম্যানেজার যিনি আছেন, যিনি দাদা আছেন, ওনাদের ব্যবহারও ভালো। আমি সকালবেলা ঢুকেছি যখন, আমি ফার্স্ট পেমেন্ট করেছি, আমাকে যা বলেছি আমি সেটাই পেমেন্ট করেছি, আমি কোনো কমায়ও নি, বাড়াইও নি, বার্গেনিংও করিনি, কিচ্ছু করিনি, ঠিক আছে? মানে আমি ভাবিও নি যে অটো এসছে সে কোনো কমিশন, একদম না। কারণ এসছি, রুম পাচ্ছিলাম না, যে রুমগুলো দেখছিলাম তাদের হয়তো, আমার বাবার যেহেতু পায়ের প্রবলেম আছে, লিফটের সুবিধা নেই,
ঠিক আছে, মানে যে হোটেলগুলো দেখছিলাম এটার মধ্যে কিন্তু লিফট নেই, কিন্তু আপনি যদি রিকোয়েস্ট করেন বা বলেন, যদি হয় ওরা সম্ভব যদি হয় তারা ওরা ফার্স্ট ফ্লোরের মধ্যে আপনাকে অ্যারেঞ্জ করে দেবে বা গ্রাউন্ড ফ্লোরেও অ্যারেঞ্জ করে দিতে পারে যদি ওদের খালি থাকে। যদি না থাকে, কারণ এদের হোটেলে কিন্তু লিফট নেই। যাদের বয়স্ক মানুষ আছেন চেষ্টা করবেন, বলবেন, আর আমি তো ফোন নাম্বার দিয়ে দেবো, কন্ট্যাক্ট করে আসার চেষ্টা করবেন, কন্ট্যাক্ট করবেন এখানে। এবারে কিছু কথা বলি তোমাদের সাথে, সেটা হচ্ছে এই যে হোটেলটা আমি যেখানে এসেছি, সকালবেলা ঢুকেছি, এখানে প্রচুর হোটেল কিন্তু আমি ঘুরেছি, দেখেছি। আমার সামনে যে হোটেলটা আছে, হোটেল নারায়ণ প্লাজা অ্যান্ড রোটি রেস্টুরেন্ট, এই হোটেলটাও আমরা দেখেছি। হোটেলটাতে লিফট আছে, সমস্ত কিছু এর মধ্যে রয়েছে, কিন্তু হোটেলের যিনি মালিক আছেন ওনার ব্যবহারও ভালো, সব কিছু এখানে ওকে আছে, ঠিক আছে। যে হোটেলটা আমি কথা বলছি, আমি ওখান থেকে এই হোটেলটা একদম মুখোমুখি হোটেলটাতে আমি ঢুকেছি। ঢুকে বললো এখানকার রেট হচ্ছে স্যার এটা ফিক্সড, এটা 12 মাস থাকে। আমি যে হোটেলের রুম দেখলাম, রুম দেখার পরে যেটা আমার মনে হলো, রেট অনুপাতে রুম কিন্তু খুব ভালো। রেট অনুপাতে আমি বলছি না যে রুমটা খুব ভালো রুম, আপনারা এসে আরামসে থাকতে পারেন, ঠিক আছে। পরিষ্কার পরিচ্ছন্ন নর্মালি, মানে খুব যে বলবো না খুব পরিষ্কার সেটাও বলবো না, খুব যে বেটার রুম মোজাইক করা টাইলস বসানো এসবও বলবো না, কিন্তু 600 টাকা 500 টাকার মধ্যে হোটেল, এর থেকে হয়তো আরও ভালো হতে পারতো, ঘুরলে হয়তো আরও ভালো হোটেল আমি পেতাম, কিন্তু এই গরমকালে অতক্ষণ লাগেজ নিয়ে ঘোরা সম্ভব নয়। তো সেই হিসাবে এই হোটেলটা আমি যখন ঢুকলাম তখন দেখলাম ঠিক আছে। হোটেলটাতে ঢুকেছি, হোটেলের রুম খুব ভালো, আমি আমার রুমটা দেখাচ্ছি আপনাকে, তাহলে আপনি বুঝতে পারবেন। আর এটা হচ্ছে বেলকনি, ঠিক আছে। আমার রুমটা হচ্ছে এটা হচ্ছে আমার রুম, মানে ফার্স্ট রুমটাই হচ্ছে আমার, তারপরে হচ্ছে এটা বেলকনি, ঠিক আছে। আপনাকে রুমটা দেখাই। আমি যে রুমটাতে সেটা দেখাই আপনাকে। এই হচ্ছে আমার রুমটা, ঠিক আছে। এখানে টিভি আছে, এই রুম, এখানে দুটো জানলা, বেড একদম পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, ঠিক আছে। আর এই হচ্ছে বাথরুম, কোমোড। এবারে আমি একটা জিনিস বলি, এই যে জিনিসটা হয়ে আছে, ঠিক আছে, আমি একটা কথাই বললাম, রেট অনুপাতে বাথরুম দেখে যদি বিচার করেন তাহলে খুব আহামরি রুম কিন্তু এটা নয়, যে বিরাট ভালো রুম সেটা নয়, কিন্তু রেট অনুপাতে আপনার কিন্তু এই হোটেলে সমস্ত কিছুই ভালো, মানে এখানকার যে মানুষজনের ব্যবহার সেটা খুব ভালো, আপনি যেটা চাইছেন সেটা পাচ্ছেন, ঠিক আছে। এখন এরা কাজ করতে পারছে না একটাই কারণ, এখানে সামনে ইলেকশন হলে এই যে রাস্তাটা আছে সেটা আরও মানে যতটুকু শুনলাম 10 ফুটের মতন ঢুকে যাবে, তখন এদের বিল্ডিংটা ভাঙা পড়বে, যার কারণে এরা এখন কোনোভাবে কোনো ভাঙাভাঙিতে যাচ্ছে না বা কোনো ইনোগ্রেশন বা কোনো সাজাগুজিতে যাচ্ছে না। এটা হয়ে যাওয়ার পর এবারে এই জায়গাটা তৈরি হবে, মানে সামনে কিছুটা পোর্শন ভেঙে যাবে, রুমটা আর একটু পিছিয়ে যাবে, সব রুমটাই পিছিয়ে যাবে, তো এইটা করিডোরের মতন একটা হবে, ঠিক আছে। অনেক কিছু প্ল্যানিং এদের রয়েছে, এখন এটা যতক্ষণ না ইলেকশন হচ্ছে, ইলেকশন হয়ে যাওয়ার পরে এই জিনিসটা তৈরি হবে। আরেকটা জিনিস, এবারে আপনাদের মধ্যে একটা কোয়েশ্চেন আসবে কি, ইলেকশন হয়ে যাবে আপনার রুম, এইসব যদি ভাঙাভাঙি হয় তাহলে রুমের রেটটাও তো চেঞ্জ হতে পারে, মেবি। আমি সেটা কিন্তু জিজ্ঞেস করেছি যে সেটা তো তখন নিশ্চয়ই বলছে দেখুন ওটা যদি হয় কখন হবে, সেটা মালিক কী করবে, কারণ মালিক এত বছরেও 2019 আপনার সামনেই সেটা বললো, 2019-এর আগে যা রেট ছিল সেখান থেকে 50 টাকা বাড়িয়েছে, প্লাস জিএসটি যেটা লেগেছে, জিএসটি আসার পরে জিএসটি এটা লেগেছে সেইটুকু লাগিয়েছে। সেখানে 500 টাকায় এরকম রুম একটা রাতের জন্য, মানে একটা রাতের জন্য, আমি বলছি না যে কন্টিনিউ বেসিসে, তাহলে এটা হবে না, এটা আমি বলবো যে আমি এটাকে নাই বলবো, কিন্তু যদি আপনি এক দু দিন 3 দিন 4 দিনের জন্য যদি স্টে করেন, বা 2 দিনের জন্য বা 3 দিনের জন্য যদি স্টে করেন, তাহলে বলবো এটা বেস্ট হোটেল, আপনারা আসুন থাকুন, তাহলেই বুঝতে পারবেন। এখানে কোনো কারোর সাথে কোনো ঝামেলা নেই, কিচ্ছু নেই, কোনো টাচ নেই, আপনি যখন যেটা চাইবেন 24 আওয়ার সার্ভিস দিচ্ছে, এর থেকে ভালো কিছু হতে পারে না। কারণ আমি মায়াপুরের হোটেলের রিভিউ দেখার পরে আমি কিন্তু এই ভিডিওটা বানাচ্ছি,
অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে দাদা তুমি যে ভিডিওগুলো বানাচ্ছ সেটা একটু নিজে দেখে বানাও। তো আমি তার জন্য কিন্তু মানে ওই যিনি বলেছিলেন তার কথা ভেবে কিন্তু আমি এই জিনিসগুলোকে বলছি, এবং সবাইকেই আমি একটা কথা বলবো, আমি রিভিউ যেটা দিচ্ছি আমি কোনো পেড প্রমোশনে কিন্তু যাচ্ছি না, আমি কোনো কারোর কাছ থেকে টাকা নিই না, আমি টাকা ছাড়া ভিডিও বানাই। তো সেখানে এই নয় যে আমাকে ওর নামে খুব ভালো বলতে হয় খুব খারাপ বলতে হয়। আমি ওই হোটেলে যেটা ছিলাম সেটা আমার ভালো লেগেছিলো, আমি ছিলাম আমার মতন করে, আমি যে রেটটা বলেছি সেই রেটটাতে আমি ছিলাম। এখন ওরা কি করছে না করছে বা এরাই বা এখন কি করবে সেটার জন্য আমার চ্যানেল কিন্তু কোনোভাবে কোনো দায়ী নয়। যদি টাকা নিতাম বা পেড প্রমোশনে যদি ব্যাপার থাকতো, আমি এখনও ভিডিওর মাধ্যমে বলছি, যদি পেড প্রমোশনের থাকতো তাহলে অবশ্যই আমি এটার জন্য দায়ী, আমি এটার জন্য ক্ষমাপ্রাপ্ত, কিন্তু আমি এটার জন্য কোনো দায়ী নই। তো এটা আমি বলে রাখলাম। এটা আমার খুব খারাপ লেগেছিলো যারা যারা কমেন্ট করেছিলেন ওটা ভিডিও এগেনস্টে, যে আপনি ভালো করে ভিডিও বানান, ভালো করে শিখুন, তো তাদের জন্য উদ্দেশ্যে বলছি। তো আপনারা যখন ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে, আমি কোনো বলছি না, আপনি প্রেশার দিইনি আজ পর্যন্ত যে আপনারা এখানে আসুন, ওটা ঘাটের সামনে ছিল, এটাও সেরকম মন্দিরের সামনে হোটেল, ঠিক আছে। তো যাই হোক, দুটো জায়গা দুটো ডিফারেন্স আছে, এখানকার পরিবেশ অন্যরকম। আপনারা আসুন, ভালো করে থাকুন, এনজয় করুন, দেওঘরে ভালো করে ঠাকুরের কাছে পুজো দিন। আর যদি দাদার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর চারিদিকে শেয়ার করে দাও দাদাকে। আর আজকের মতন এখানেই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি।